জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। টুর্নামেন্টের ১২তম রাউন্ডে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পল্টনের দাবা ফেডারেশন অডিটোরিয়ামে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। খেলার মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় দাবা ফেডারেশনে উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী ও সন্তান। জিয়ার ছেলে তাহসিন তাজওয়ারও একজন দাবারু, তিনিও এই টুর্নামেন্টে খেলছিলেন। নিয়াজ মোর্শেদের পর বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন জিয়াউর রহমান। দর্শক, এই মুহূর্তে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আশিক। শেখ আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সবশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন এবং মরদেহ কোথায় রাখা হয়েছে? শাহান পাপন, আপনি জানেন যে ইব্রাহিম কার্ডিয়াকে আছি আমি এই মুহূর্তে, এবং এখন মরদেহ এই হাসপাতালেই আছে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াকে। মূলত জিয়াউর রহমান দাবাই খেলছিলেন, ওনার ছেলেও দাবাড়ু, উনি বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার, এবং উনি দাবা খেলা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান, এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার পরবর্তী সময় তাকে মোটামুটি ৫-৭ মিনিটের মধ্যেই তাকে ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে আসা হয়, এবং এরপরে এখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পরে ডাক্তাররা ঘোষণা দিয়ে দেন যে উনি আসলে মারা গেছেন, উনি নেই। তো সেই অবস্থা থেকে আসলে হাসপাতালে আছেন, এবং সেখানে পরীক্ষার যেহেতু একটা প্রসেসিং আছে, সেই প্রসেসিং শেষেই তার মরদেহ এখান থেকে নেওয়া হবে মোহাম্মদপুরে নিজ বাসাতে। তা জিয়াউর রহমান মূলত দাবা খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে, এবং সেই ম্যাচরত অবস্থায় তিনি ওখানে মাথা ঘুরে পড়ে যান, এবং একই টুর্নামেন্টে কিন্তু তার ছেলেও খেলছিল, ছেলের নাম তাহসিন। তো মোটামুটি দাবার সঙ্গেই যার সম্পর্ক ছিল, দাবা নিয়েই তার জীবনটা ছিল, এবং শেষ পর্যন্ত দাবা খেলা অবস্থাতেই জিয়াউর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এবং এখন পর্যন্ত তার লাশ এই ইব্রাহিম কার্ডিয়াকে আছে শাহবাগের। তবে কিছুক্ষণের মধ্যে, খুবই স্বল্প সময়ের মধ্যেই তার মরদেহ মোহাম্মদপুরে নেওয়া হবে, এবং এরপরে পারিবারিকভাবে যে সকল প্রসেসিং আছে ওগুলো সম্পন্ন করা হবে। তো এটাই ছিল শাহান পাপন আমার কাছে একেবারে সর্বশেষ তথ্য, যে শাহবাগ থেকে লাশ এখনই মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা হবে। পাপন, ধন্যবাদ শেখ আশিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।